হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছোটো মুরগির বাচ্চাগুলোকে, যেটা রিসেন্টলি খুব কিছুদিন আগে ডিম ফুটে বের হয়েছিল, সেটাকে আমি ভ্যাকসিনেশন করব। ফার্স্ট টাইম ভ্যাকসিনেশন করব। আমি সবসময় সরকারি ভ্যাকসিনটাই ইউজ করি। পশু হাসপাতাল থেকে যেটা পাওয়া যায় সেটাই ইউজ করি। সচরাচরই পাওয়া যায়, আমার কোনো সমস্যা হয় না। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন পাওয়া যায়, সেখান থেকে নিতে পারেন। ছোটো মুরগির ভ্যাকসিনের নাম হচ্ছে BCRDB। সরকারিভাবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 100 মুরগির ভ্যাকসিন। আর কোম্পানি থেকে যদি নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দেখে নিতে হবে সেটা কত মুরগি পর্যন্ত দেওয়া যাবে। ওটা অনেক পর্যন্ত হয়, 100, 200, 500, 1000, 1500, 2000, এটা বিভিন্ন ইয়ার হয়। সরকারি এই কোম্পানির যেটা হয় সেটা অনেক পরিমাণে হয়, আর সরকারি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 100 মুরগি পর্যন্ত। আমি যেহেতু এটা মুরগির বাচ্চার চোখে ব্যবহার করব 1 ফোঁটা করে, সেজন্য 100 ফোঁটা নিয়ে মেপে নিলাম। মেপে তারপরে ভ্যাকসিনটা গুলে নেব। আমি এখানে আমরা যে পানি খাই, যে খাবার পানিটা ব্যবহার করি, টিউবওয়েলের পানিটা ব্যবহার করি, সরাসরি সাপ্লাইয়ের পানিটা ব্যবহার করি না, যেহেতু সেখানে জীবাণু থাকতে পারে। অথবা আপনারা ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে পারেন, যেটা ফার্মেসিতে পাওয়া যায়। ভ্যাকসিনটা টিউবের মধ্যে থেকে বের করার একটা ট্রিক্স আছে। ভ্যাকসিনের টিউবের মধ্যে একদমই হাওয়া থাকে না, সেই জন্য যখন পানিটা ঢুকানোর জন্য সিরিঞ্জের সুইটা পুশ করবেন, তখন দেখবেন পানিটা নিজে নিজেই ভিতরে চলে যাচ্ছে, নিজে নিজে টিউবের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু বের হওয়ার সময় পানিটা কিন্তু বের হবে না। যখন আপনি বের করার চেষ্টা করবেন তখন কিন্তু পানিটা বের হবে না। তার জন্য আপনার করতে হবে কি, সিরিঞ্জের মধ্যে বাতাস ঢুকিয়ে সেই বাতাস টিউবের মধ্যে ঢুকাইতে হবে আগে। সেই বাতাস টিউবের ভিতরে যখন ঢুকবে, তখন সেটার ভিতরে যখন বাতাসে ভরে এক্সট্রা বাতাস হয়ে যাবে, তখন আপনি সেই ভ্যাকসিনটা ভালো করে বের করতে পারবেন, সহজেই বের হয়ে আসবে। অবশ্যই পানি ঢুকিয়ে আপনি ভ্যাকসিনটা ঝাঁকায় ভালো করে মিশিয়ে তারপরে ভ্যাকসিনটা বের করবেন। আমি প্রতিদিন সকালবেলা বেলকনিটা গুছায় যাই, কিন্তু এই মুরগির বাচ্চাগুলো বড় হওয়ার পরে ভাই কি যে জ্বালাইতেছে! আমার পাখির খাঁচা খুচার উপরে পুরা সব কিছু একদম উল্টায় পাল্টায় ফেলে, একদম সব এলোমেলো করে ফেলে। প্রত্যেকটা দিন আমার এই বেলকনিটা গুছানো লাগে, আইসা দেখি একদম পুরা এলোমেলো, পুরা অবস্থা পুরা খারাপ। দেখেন কি অবস্থা, আমার নিজেরই দেখলে খারাপ লাগে। বিকালবেলা প্রতিদিন আমার এটা গুছাইতে হয়। যদিও আজকে রাত্রে গুছাইছি এটা, কারণ হচ্ছে মুরগির ভ্যাকসিন করতে হবে, সেজন্য ভাবছিলাম যে একবারই আসবো। মুরগির ভ্যাকসিন করা শেষ করে তারপরে বেলকনিটা গুছায় তারপরে যাবো এখান থেকে, সেজন্য আর বিকালবেলা গুছাই নেই। এই মুরগিটা এতটা জিদি, আমি আর মাঝে মাঝে এটার কাছে যেতে ভয় লাগে। এটার খাঁচা ধরতে আমার ভয় লাগে। এটার খাঁচার কাছে গেলে এটার খাঁচার মধ্যে থেকে কামড়াইতে চায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এই মুরগিটার 14টা বাচ্চা ফুটছে। আমি এটার 6টা ডিম ছিল এটা নিজের ছিল 6টা ডিম, আর বাকি 12টা ডিম আমি বাইরে থেকে এনে দিয়েছিলাম। টোটালে 18টা ডিম দিছিলাম আমি। এর ভিতরে 3টা ডিম আনফার্টাইল ছিল, আর একটা ডিম কীভাবে যেন ফেটে গেছিলো। ভিতরে বাচ্চা হচ্ছিল কিন্তু ফেটে গেছিলো ডিমটা, সেজন্য ডিমটা নষ্ট হয়ে গেছে, আর সেটা থেকে বাচ্চা বের হতে পারেনি। আর আমার বাইরে থেকে ডিম কিনে আনার একমাত্র কারণ হলো গলাছলা মুরগির ডিম। আমি যখন ডিম কিনবো তখন আমার রিকোয়ারমেন্ট ছিল যে গলাছলা মুরগির ডিম থাকতে হবে, কিন্তু ফোটার পরে দেখলাম মাত্র একটা গলাছলা বাচ্চা পাইছি। যাক আলহামদুলিল্লাহ, যা পাইছি ভালো পাইছি। আর আমি সবগুলা মুরগির ভ্যাকসিন দেওয়া কমপ্লিট করলাম। আর লাস্ট একটা মুরগি আছে, যেটা গলাছলা মুরগি। আল্লাহর রহমতে আমার সবগুলা মুরগি সুস্থ আছে, মুরগির বাচ্চা সবগুলো মুরগির বাচ্চা আর বাইরে বড় মুরগি যেগুলো আছে সবগুলো আল্লাহর মধ্যে সুস্থ আছে। আর এটার জন্য আমার এত পরিশ্রম, একটা গলাছলা মুরগি, যেটা আমার কাছে খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টিং লাগে এটা দেখতে আমার। যে এটার গলায় কোনো পশম থাকে না, দেখতে গলাটা একটু লম্বা লম্বা দেখা যায় সেজন্য, আর মাথায় একটু চুল। আমার খুব ভালো লাগে এটা, তাই আর কি বাইরে থেকে ডিম আনা। আর একটাই বাচ্চা পাইছি, আশা করি বাচ্চাটা সুস্থ থাকবে। আগের যে খাঁচাটা ছিল সেটা একটু ছোট ছিল, এখন একটু বড় একটা খাঁচায় দিলাম, কারণ যেহেতু ওরা একটু চটপটা হয়েছে, একটু অল্প একটু বড় হয়েছে, সেই জন্য একটু বড় খাঁচা দিলাম। আর ওদেরকে বের না করার আরেকটা কারণ হচ্ছে এই কালো মুরগিটা আর ওই লাল মুরগিটা যদি একসাথে রাখি তাহলে এই দুইটা সারাদিন ঝগড়া করবে। দেখা যাবে আমার ছোট বাচ্চাগুলো মারা গেছে, আর ওই লাল মুরগিটা এতটাই জিদি যে এই ছোট মুরগির বাচ্চাগুলা, কালোগুলা যেগুলা আগে ফুটছে, সেগুলা আমার একটাও রাখবে না, সবগুলাকে মেরে ফেলবে, এতটা জিদি এটা। আর হলুদ মুরগিটা একটু বয়সে বড় কালো মুরগিটা থেকে, সেজন্য কালো মুরগিটা একটু ভয় পায় ওটারে। আল্লাহর রহমতে আমার এই কালো মুরগির বাচ্চাগুলোও অনেকটা বড় হয়েছে, এগুলো প্রায় 1.5 মাস। আর কিছুদিন পরে আমি এগুলাকে ভ্যাকসিন দেবো, বড় মুরগির ভ্যাকসিন দেবো, যেটা 2 মাস বয়সে দেয়, সেটা হচ্ছে RDB। ছোটো মুরগির ভ্যাকসিন হচ্ছে BCRDB, আর এটা হচ্ছে RDB, 2 মাস বয়সে যেটা দেয়। আর কিছুটা ভ্যাকসিন বেঁচে গেছে, সেজন্য আমি ভাবলাম যে এই কালো মুরগিগুলোকে কিছুটা ভ্যাকসিন খাওয়াই দিই।
আমি যতটুকু জানি ভ্যাকসিনে কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন থাকে, তাই ভাবলাম যে কিছুটা ভ্যাকসিন খাওয়া দিই যাতে কিছু অ্যান্টিবডি তৈরি হয়। আর যদি গা ঝিমানি থাকে, গা গরম থাকে বা যে কোনো সমস্যা, যদি টুকিটাকি কোনো সমস্যা থাকলে সেগুলো চলে যাবে। ওটা কোনো সমস্যা নেই। আমি যতটুকু জানি এটাতে ক্ষতি হয় না, মোটামুটি ভালোই হয়। আমি জানতাম যে কিছু ভ্যাকসিন থেকে যাবে, সেজন্য মুরগিগুলারে প্রায় বিকাল থেকে পানি দিইনি। বিকালের পর থেকে বিকালে একটু পানি দিয়েছিলাম, আসরের পর দিয়ে, তারপর আর কোনো পানি দেওয়া হয়নি, পানি সরাই ফেলছিলাম। আর সেই জন্য এখন মুরগিগুলা তৃপ্তি সহকারেই পানি খেতেছে, মন ভৈরা পানি খেতে, আমিও খাইতে দিতেছি, খাক। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সব ঠিকঠাকই আছে। আশা করি আল্লাহ সব কিছু ঠিকঠাকই রাখবে। সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।